আমি তোমাকে ছুরি দিয়ে আঘাত করতেছি না? সিনিকদা আমি তোমাকে আগেও কইছি এখনো করছি, তুমি আমাকে নিয়ে যে চিন্তা তুমি করতেছো এটা আমার পক্ষে সম্ভব না। আমি পণ্ডিত পাড়ার জনসাধারণ আমাকে এক নামে চেনে, সে নামটা হচ্ছে গিয়ে পাপড়ি। আমার নাম পাপড়ি। তুমি কি আমার সেই সমস্যা সমাধান করে দিতে পারবা? সমস্যার সমাধান তো একমাত্র আমিই দিবার পারি বাবু ভাই। ভাইজান তো বাড়িত নাই, সুতরাং আপনার ভয়ের কোনো কারণ নাই। স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে চলে যায়। ভাই জোনারা কই কই তুমি বাঘ ভালুক না হলেও এরকম জলহস্তির মতো তুমি আমার মতো ইনোসেন্ট নিষ্পাপ একটা সওয়ালের উপরে মাঝে মধ্যে দেখি অ্যাটাক করে বসো। এটা কি ঠিক করতেছো সিনিকদা? কে করতেছো এটা? এটা তোমার কিরম বিচার কত দেখি? তোমার কথা শুনি মাঝে মধ্যে আমার যে কি হাসি পায় সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এটা তোমার না বুঝলেও চলবে। খিলখিল করে যে হাসতেছো, তোমার এই হাসির মধ্যে ঝামেলা আছে, তোমার হাসিতে বিষ আছে, বুঝতে পারছো? তুমি এই যে অদৃশ্য শক্তি দিয়ে মানে অদৃশ্য ছুরি দিয়ে আমার বুকের ভিতর ফকাত ফকাত করে তুমি মারতেছো, এটা কি তুমি ঠিক করতেছো সিনিকদা? এই যে যন্ত্রণাটা, এই যন্ত্রণা কিন্তু আমি একা বুঝতে পারতেছি, তুমি বুঝতেছো না, বুঝেছো? আমি তোমাকে ছুরি দিয়ে আঘাত করতেছি না? তালিপারে তুমি চেষ্টা করো সে বাঘরে পোষ মারানোর জন্য, তালি তো হয়। তালিপারে তোমার ওই অদৃশ্য ছুরি দিয়ে তোমার বুকের মধ্যে আঘাত করতে পারবি না নে। সিনিকদা আমি তোমাকে আগেও কইছি এখনো করছি, তুমি আমাকে নিয়ে যে চিন্তা তুমি করতেছো এটা আমার পক্ষে সম্ভব না। কিসের জন্য সম্ভব না ইয়াকুব ভাই? ওরে ভাইরে বুঝতে পারতেছো না? আমি একজনকে কি করছিলে তুমি? একজনকে কি ইয়াকুব ভাই? কি কও? তুমি কষ্ট না কিসের জন্য? এই কি হইলো কও না। বিশ্বাস করো সিনিকদা, আমি তোমার আমার আপন লিজের ছোট বোনের মতো তোমাকে আমি ভালোবাসি, স্নেহ করি। তুমি আমার কত ছোট বোনের সাথে কি কেবা করে প্রেম ভালোবাসা হয়? এটা কি সম্ভব নাকি? আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না। তুমি আমার নিয়ে যেটা ভাবতেছো এটা ভুলে যাও, এটা ঠিক না। আমি মেলা ব্যস্ত আছি, গেলে। এই ইয়াকুব ভাই, তোমার আমি কোন জন্মের বোন ছিলাম? তুমি আমার কোন জন্মের ভাই ছিলা? হ্যাঁ বোন আমি তোমার না? তোমার দেখে ছাড়া দিব আমি। আমি পণ্ডিত পাড়ার জনসাধারণ আমাকে এক নামে চেনে, সে নামটা হচ্ছে গিয়ে পাপড়ি। আমার নাম পাপড়ি। তা আপনি চোরের মতন এদিক সেদিক উকি ঝুঁকি দেখ কি দেখতেছিলেন সেটা আমাকে বুঝে এখন তো। না, দেখতেছিলাম যে বাড়িতে জয়নাল ভাই আছে কিনা। ও, আমিও সেটাই ভাবেছিলাম, কিন্তু আপনার মুখের মধ্যে যেরকম টেনশন দেখতেছি তাতে করে আমার মনে হচ্ছে কোনো সমস্যা হয়েছে। তা কোনো সমস্যা হয়েছে নাকি? না, সমস্যা তো অবশ্যই। ভাইজান মানে জয়নাল ভাই বাড়িতে থাকলে আমি যে কাজের উদ্দেশ্যে আসছিলাম সে কাজটা কিন্তু আমার হবে না। আচ্ছা, তুমি কি আমার সেই সমস্যা সমাধান করে দিতে পারবা? সমস্যার সমাধান তো একমাত্র আমিই দিবার পারি বাবু ভাই। ভাইজান তো বাড়িত নাই, সুতরাং আপনার ভয়ের কোনো কারণ নাই। আর আব্বা আম্মাও কাজে বাইরে আছে। এখন তো ভাইজানের একমাত্র বোনের সাথে প্রেম মহব্বত করতে আপনার কোনো সমস্যা নাই, বুঝতে পারিছেন? জয়নাল ভাই বাড়িতে থাকলি বা কি আর না থাকলি বা কি, আমি কি ভয় পাই? আমি কোন অপরাধ করছি? আমি জয়নাল ভাইয়ের সামনে বুক উঁচা করে বলতে পারবো তোমার আমার ভালোবাসার কথা। তার ছোট বোনের সাথে প্রেম ভালোবাসা করা তো আর কোনো অপরাধ হইতে পারে না। আচ্ছা, তুমি কি একটা গান শুনছো? গানটা আমার মুখে এখন আইসে বসে আছে। যদি আমি শিল্পী হইতাম তাহলে খুব সুরে তোমাকে গেয়ে শোনাতাম, কিন্তু আমি তো শিল্পী না, সেটা আমি তোমাকে বলে শোনাই। স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে চলে যায়। ভাই জয়নাল ভাই কই কই আমি তো ভাবেছিলাম আপনাকে বাঘ,
আপনি ভাইজান আসার নাম শুনে জিরাম করলেন, বাঘ থেকে তো একেবারে বিড়াল হয়ে গেলেন। এই আপনি বুক ফুলে ভালোবাসার কথা বলবেন। দেখছো তোমার সমস্যাটা কোন থেকে দেখছো? তুমি যেভাবে আমার ভয় দেখাচ্ছে, আর একটু হলে তো আমি হার্ট অ্যাটাক করতাম। শুনেন, এত দুর্বল